আপনি কি করে ধরে নিচ্ছেন যে আমরা রিহার্সাল করি না? আমি কিছুই ধরে নিচ্ছি না। আই এম জাস্ট নট ইন্টারেস্টেড, দ্যাটস অল। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো অঞ্জন দত্ত পরিচালিত হাফ চকলেট টিভিসি নিয়ে। বর্তমান জি বাংলার চ্যানেলে প্রচারিত হয়েছে এই টিভি সিরিজটি জনপ্রিয় মিউজিক্যাল ড্রামা সিরিজ হিসাবে ২৬ পর্বের এই ধারাবাহিক একটি তরুণ ৫ সদস্যের ব্যান্ডের গল্প তুলে ধরা হয়, কি এমন গান লিখেছো তোমরা? হ্যাঁ, কি এমন গান লিখেছো যে এক বছরের মধ্যে সাংঘাতিক নাম করে ফেলতে হবে? যেখানে লিড গিটারিস্ট হিসেবে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, যেটি তার নাটক জীবনে প্রথম নাটক হিসাবে গণ্য করা হয়। কেন লেখো তুমি গান? আমি গান লিখে আমার রাগ হয় বলে। আমার বাড়ি, আমার গলি, আমার বস্তি, আমার দাদা সবার উপর। সিরিজটিতে প্রথমে যে বাস্তবতা তুলে ধরা হয় সেটি হলো নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তারা জনপ্রিয় সঙ্গীত শিল্পী অঞ্জন দত্তের কাছে আসেন, যেন তারা শোতে গান গাওয়ার একটি সুযোগ পায়। গল্পে দেখা যায় এই তরুণ ব্যান্ডটির মধ্যে ছিল প্রবল আবেগ ও স্বপ্ন, কিন্তু সেই সঙ্গে ছিল কঠিন ও আর্থিক সংকট। আমার বাবার পয়সা নেই, আমার বাবাই নেই, আমরা বস্তিতে থাকি। নিজেদের বাদ্যযন্ত্র ঠিক রাখা, রিহার্সেল করা, স্টুডিও ভাড়া নেয়া সবকিছু নিয়ে তারা হিমশিম খেতে শুরু করছে। অনেক সময় টাকার অভাবে ব্যান্ডের সদস্যের মধ্যে হতাশা, ঝগড়া তৈরি হতো, তবুও তারা গান ছাড়তে রাজি ছিলেন না। তাদের বিশ্বাস ছিল একদিন না একদিন তারা বড় মঞ্চে গান গাইবে এবং নিজেদের পরিচিত তৈরি করবে। অঞ্জন দত্ত প্রথমে তাদের খুব একটা গুরুত্ব দেননি, বরং তিনি তাদের ভুল ধরতেন, রাগারাগি করতেন এবং বুঝিয়ে দিতেন শুধু আবেগ দিয়ে ভালো ব্যান্ড হওয়া যায় না। তিনি চাইতেন তারা আরো পরিণত হোক, নিজেদের গান পারফরমেন্সের মান বাড়াক। নানান সময় কঠিন কঠিন কথার মাধ্যমে তিনি তাদের বাস্তবতার মুখে দাঁড় করান, কিন্তু ধীরে ধীরে অঞ্জন দত্ত বুঝতে পারেন এই ৫ তরুণের মধ্যে সত্যিকারের প্রতিভা, লড়াই করার মানসিকতা আছে। এক মিনিট, তোমরা একটা গান শোনাও তো। পরবর্তীতে ব্যান্ডটি যখন নিজেদের প্রথম অ্যালবাম প্রকাশ করার স্বপ্ন দেখে, তখনই আবার বড় বাধা হয়ে দাঁড়ায় অর্থের অভাব। অ্যালবাম রেকর্ডিং, স্টুডিও খরচ, প্রয়োজনের টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব ছিল না। ঠিক সে সময় অঞ্জন দত্ত তাদের পাশে দাঁড়ান। তিনি বিভিন্নভাবে সহযোগিতা করেন, অ্যালবাম প্রকাশের ব্যবস্থা করে দেন। পুরো সিরিজ জুড়ে তরুণদের স্বপ্ন, বন্ধুত্ব, প্রেম, হতাশা, সংগ্রাম এবং সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা খুব বাস্তবভাবে ফুটে উঠেছে। অঞ্জন দত্তের শহরের আবহাওয়া, সংলাপ, গান সিরিজটিকে আলাদা মাত্রা দিয়েছিল। বিশেষ করে হাফ চকলেট গানটি সে সময় তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। আজও বহু দর্শকের কাছে এটি নস্টালজিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।